তো দেখো বন্ধুরা, এই রান্নাঘরে চলে এসেছি। ঠিক আছে, আজকে কি রান্না করব তোমাদের দেখাই। এই দেখো, পটল ভাজবো আর উচ্ছে ভাজবো, আর এই সিম বিনসও ভাজবো। ঠিক আছে, আর এই আর মাছের মানে কারি করবো, আলু দিয়ে কষা কষা করবো। তাই আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ আর এই চাল ভেজে দিই। যেহেতু ছিলাম না, শ্বশুরবাড়িতে গেছিলাম, কালকে এসেছি, তো এই জন্যে সব সবজিগুলো ফ্রিজে রেখে গেছিলাম। আর ফ্রিজ তো অফ করে যাই, সবজিগুলো সব মানে লাল লাল হয়ে গেছে। উচ্ছেও লাল হয়ে গেছে, পটলও একটু লাল হয়ে গেছে, সিমগুলো কেমন হয়ে গেছে। যাক, অনেক সবজি ছিল ফ্রিজের মধ্যে, এসব এরকম হয়ে গেছে। চলো রান্না বসিয়ে দিই। এই কড়া বসিয়ে দিই এবারে আমি। ঠিক আছে, কড়াটা বসিয়ে দেবো। বন্ধুরা, পটল ভাজা হচ্ছে, মাছ ভেজে রেখেছি, আর এই হচ্ছে মাছের আলু কষানো হচ্ছে। ঠিক আছে, আমি মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো। ঠিক আছে, জল দিয়ে দেবো। একটু কষানো কষানো হবে, কষে উঠবে, তারপরে জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে যাক। দেখো, উচ্ছে ভাজা প্রায় হয়ে এসছে, আর এই মাছের ঝোলে নামাবো। সুন্দর লাগছে মাছের ঝোলটা। আর এই ঘি গরম মশলা দিয়ে নামাবো। একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো, এই সিম ভাজা হয়ে এসছে, এবার নামাবো। ঠিক আছে, আর এই ভাত হচ্ছে, ভাতও নামিয়ে নেবো এবারে। নামালেই হয়ে যাবে রান্না বান্না দেখি। দেখো বন্ধুরা, এই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো দেখাই তোমাদের। এই ভাত, ঠিক আছে, এই হচ্ছে সিম ভাজা, এই পটল ভাজা, এই উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে বেশ আমার যেহেতু সকালবেলা উঠতে হয়, যেহেতু আমার হাজবেন্ড সকালেই কাজে যায়, ওই জন্য আমাকে 4টের সময় উঠতে হয়। তাই এই ইঁচড় চিংড়ি আর এই ডাল সিদ্ধ করেছিলাম, আর বেগুন ভেজে দিয়েছিলাম। ঠিক আছে, বেগুন পটল ভেজে দিয়েছিলাম সকালবেলা। আর এইটা এই আর মাছের ঝাল। ঠিক আছে, কষা। তো এত কিছু আজকে রান্না। আর আমাদেরও তো বেলায় এই পটল ভাজা আর এই বেগুন ভাজা আছে এক পিস। দেখো কত কিছু রান্না আজকে, এই দুবেলাই হয়ে যাবে, আর রাতের জন্য কিছু করবো না। দেখেছো, ডাল সিদ্ধ, এঁচড়টা কত সুন্দর, আমার ফেভারিট খাবার, এঁচড় চিংড়ি করেছি। ব্যাস বন্ধুরা, আমার রান্নাবান্না আজকেকার মতো কমপ্লিট। আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, আর আমার জন্য একটা লাইক কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আজ এইটুকুই। ঠিক আছে, প্লিজ বন্ধুরা সবাই একটু দেখো আমার এই ব্লগটা ভালো। তো আজ এইটুকুই হোক, থাক। এরপরে আবার কালকের আসবো, কালকের একটা ছোট্ট ব্লগ। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, ভালো থাকবেন সবাই।